হুম হুম দারুণ লাগছে, দারুণ। মানে এত সুন্দর নরম, আর ভেতরের লাড্ডুটা দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি হবে পাটিসাপটা পিঠা। আর পাটিসাপটাটা একদম সহজভাবে, কিভাবে যারা করতে পারো না, যারা পাটিসাপটা করতে একদম মানে হিমশিম খেয়ে যাচ্ছে, একদমই বানাতে পারো না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তাহলে দেখতে থাকো। পাটিসাপটা পিঠার জন্য এখানে পরিমাণ মতো নিয়ে নেবো ময়দা। 200 গ্রাম ময়দা নিয়েছি। লবণ, দুধ দিয়ে দেব 3 চামচ, 2 চামচ, 3 চামচ দুধ দিয়ে দেব, 1 চামচ চিনি। বন্ধুরা দিয়ে দেব সুজি। আর এই 2 চামচ সুজি দিয়েই তৈরি হবে আজকের পাটিসাপটা পিঠাটা। 2 চামচ সুজি দিয়ে দেব। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেব, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। কি ভীষণ সুন্দর করে আর খুব সফট করে কিন্তু ব্যাটারটা করে নিয়েছি। আর এর ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু পাতলা থাকবে। এই দেখো গায়ে হালকা একটা লেয়ার পড়েছে, এরকম কিন্তু এর ঘনত্বটা থাকবে। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে পুরো। বন্ধুরা চাটুতে একটু তেল দিয়ে দেবো সামান্য করে। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তুলে নেব। হয়ে গেছে এটাও। বন্ধুরা আরো একটা জড়িয়ে নেব এবার। হয়ে গেছে। বন্ধুরা দেখো কত সুন্দর পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেছো? একদম দারুণ দেখতে লাগছে কিন্তু। আর কতটা এই দেখো সফট হয়েছে। আর এর ভেতরের পুরটা খেতে বন্ধুরা দারুণ লাগে। লাড্ডু দিয়ে তৈরি করেছি তো। আর তোমরাও একবার এইভাবে কম সময়ে লাড্ডু দিয়ে বাড়িতে এরকম পাটিসাপটা পিঠা তৈরি করে খাবে, খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একবার অন্তত বানিয়ে খাও এই ধরনের পাটিসাপটা পিঠা, দারুণ লাগে। কতটা নরম দেখেছো? ধবধবে হয়েছে এই পিঠাটা, আর খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আমি একবার খাবো আর খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে। বন্ধুরা ভেতরের পুরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে কিন্তু, দেখেছো? এবার একটু খাবো। হুম 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 দারুণ লাগছে, দারুণ। মানে এত সুন্দর নরম, আর ভেতরের লাড্ডুটা দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও। এই শীতে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।